প্রতিদিন আমরা জীবনের দৌড়ে হেরে যাই, হতাশায় ভুগি, মনে হয় সব শেষ। কিন্তু জানেন কি, যখন আপনি ভেঙে পড়েন তখনই আল্লাহ আপনাকে নতুন করে গড়ে তুলছেন। আজকের এই ভিডিওতে আমরা জানব কেন কখনো নিরাশ হওয়া উচিত নয় এবং কিভাবে আল্লাহর উপর ভরসা রাখলে অন্ধকারের মধ্যেও আলো খুঁজে পাওয়া যায়। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সঙ্গে আছেন যদি তোমরা ধৈর্য ধরো। সূরা আনফাল আয়াত 46। এই আয়াতের অর্থ গভীর। যখন আমরা ধৈর্য হারিয়ে ফেলি তখন আল্লাহ বলেন, আমি আছি তোমার সঙ্গে। মানুষ যখন পাশে থাকে না, বন্ধুরা দূরে সরে যায়, পরিবারও বুঝে না, তখনও আল্লাহ বলেন, আমি তোমাদের দেখছি, তোমার কষ্ট জানি, তোমার চোখের অশ্রু আমি গণনা করছি। অনেকে ভাবে কষ্ট মানেই শাস্তি, কিন্তু কষ্ট কখনো কখনো এক ধরনের শিক্ষা। আল্লাহ কষ্ট দিয়ে আমাদের আরও শক্ত করে তোলেন। যেমন ধরুন, আগুনে না দিলে লোহা শক্ত হয় না, ঠিক তেমনি পরীক্ষার আগুনে না গেলে একজন মানুষ পূর্ণ ঈমানদার হতে পারে না। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনেও কষ্ট ছিল অসংখ্য। তার সন্তান ইব্রাহিম মারা গিয়েছিলেন, তার উপর কষ্টের পাহাড় নেমে এসেছিল। তবুও তিনি বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত নম্বর 3। একজন মানুষ প্রতিদিন দোয়া করতেন, কিন্তু মনে হতো আল্লাহ শুনছেন না। একদিন তিনি পাহাড়ের পাশে বসে কান্না করলেন, হে আল্লাহ, তুমি কোথায়? ঠিক তখনই পাশ দিয়ে একজন বৃদ্ধ আসলেন, বললেন, তুমি কি জানো, আল্লাহ যখন নীরব থাকেন তখন তিনি তোমার জন্য কিছু বড় প্রস্তুত করছেন। এই কথা শুনে মনে শান্তি ফিরে এলো। কিছুদিন পর সেই মানুষটি এমন এক সুযোগ পেলেন যা তার জীবন পুরোপুরি বদলে দিল। আল্লাহর পরিকল্পনা ধীর কিন্তু নিখুঁত। তুমি হয়তো এখন বুঝতে পারছো না কেন কিছু হচ্ছে না, কিন্তু সময় এলে তুমি বলবে, আলহামদুলিল্লাহ, এভাবেই হোক। কোরআনে আল্লাহ বলেছেন, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহর রহমত সব কিছুতে পরিবেষ্টন করে। সূরা আজ-জুমার আয়াত নম্বর 53। এই আয়াত পৃথিবীর ভাঙা হৃদয়ের জন্য এক ওষুধ। আপনি যত বড় গুনাহই করুন না কেন, যত দুঃখেই থাকুন না কেন, যদি আল্লাহর দিকে ফিরে আসেন, তিনি আপনাকে গ্রহণ করবেন। একটি ছোট দোয়া প্রতিদিন বলুন, হে আল্লাহ, আমি তোমার উপর ভরসা রাখি, তুমি আমার অন্তরকে শান্ত করো, আমার জন্যে সেইটিই নির্ধারণ করো যা আমার জন্যে সর্বোত্তম। ধৈর্য মানে চুপচাপ বসে থাকা নয়, ধৈর্য মানে চেষ্টা চালিয়ে যাওয়া, কিন্তু ফলাফলের ব্যাপারে আল্লাহর উপর ভরসা রাখা। যেমন নবী ইউসুফ আলাইহিস সালাম, তিনি ভাইদের দ্বারা কূপে ফেলে দেওয়া হয়েছিলেন, কিন্তু ধৈর্য ধরেছিলেন। আর পরে তিনি হয়েছিলেন মিশরের মন্ত্রী। এটাই আল্লাহর পরিকল্পনা। তিনি তোমাকে নিচে ফেলেন যাতে পরে আরও উঁচুতে তুলতে পারেন। তোমার জীবনে হয়তো অনেক কষ্ট আছে, চাকরি নেই, সম্পর্ক ভেঙেছে, পরিবারের সমস্যা, কিন্তু পিছনে ফিরে তাকাও। তুমি যেগুলি পার হয়ে এসেছ সেগুলি একসময় অসম্ভব মনে হয়েছিল, তাই না? তবুও তুমি টিকে রয়েছ। এটাই প্রমাণ করে যে আল্লাহ এখনও তোমাকে ধরে রেখেছেন।
জীবনে যত কষ্টই আসুক নিরাশ হইও না, কারণ তুমি একা নও, আল্লাহ আছেন সবসময়। যখন মন ভেঙে যাবে বলো, হে আল্লাহ, আমি তোমার উপর ভরসা রাখি। যখন দুনিয়া তোমাকে ফেলে দেবে আল্লাহ তোমাকে টেনে তুলবেন। শেষে শুধু মনে রাখবেন, কষ্ট চিরদিন থাকে না, ভোর আসে প্রতিটি রাতের পর, আর আল্লাহর রহমত আসে ধৈর্যের পর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনার এই সহযোগিতাই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা।